এটা আসলে অনেকে ব্রাহ্মা বলতো, আসলে আমি তো বলতে পারবো না। এটা আসলে শাহিওয়ালের ভালো মানের একটা গরু। একেবারে দেখেন নাভি দেখেন, কম্বল দেখেন, খুব সুন্দর কিন্তু শাহিওয়াল জাতের শান্ত স্বভাবের গরু। এই দেখছেন, কম্বল দেখছেন ওর, আগা আগা, হ্যাঁ। এই দেখেন, মাথার গেটআপটা দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখছেন ওর কম্বলটা, হুম, দেখছেন নাভি ওর, দেখছেন একেবারে, হ্যাঁ, ভুঁড়িতে জায়গা। এর বয়স এখনো 1 বছর হয় নাই, কিছু কম আছে। হ্যাঁ, মাথা উচ্চ করো। হ্যাঁ, তোমাদেরকে দেখবে মানুষ, দেখছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কিন্তু আমার বাড়ির থেকে আমার নিজের খামারে 6টি গরু আপনাদেরকে দেখাবো। আসলে কি গরু কালেক্ট করলাম বা কি ধরনের গরু সংগ্রহ করলাম, তো তারই কিন্তু একটা ধারণা দিব। তো সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন। তো আসেন, কথা না বাড়িয়ে একটু খামারের ভিতরে যাই, এক এক করে দেখি। দেখেন মাশাআল্লাহ, একেবারে এই যে, আলহামদুলিল্লাহ, একেবারে দেখেন। যারা গরু ও পাগল মানুষ, গরুকে যারা পছন্দ করে, তারা দেখলেই মনটা ভরে যাবে, এরকম গরু। একেবারে দেখেন, নাভি কম্বল দেখেন, ওর জায়গা আছে প্রচুর, দেখছেন। এটা 27 কুরবানি ঈদের জন্য আসলে পালন করার জন্য পারফেক্ট। একেবারে দেখেন, এই যে, ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই আজকে। এই যে, খেয়াল করেন, এদিক থেকে দেখাই, তাহলে হয়তো বুঝবেন। এই যে, দেখছেন গরু পাগুলা খেলায়, খেয়াল করেন একেবারে। এই যে, তারপরে দ্বিতীয়টা, মাশাআল্লাহ, এই একটু সরাই দিই, তাহলে হয়তো বুঝবেন। এই সরো, এ বাবু ঘুরো, হ্যাঁ বাবু, এই যে দেখ, হ্যাঁ, দেখছেন, হ্যাঁ, এই যে দেখ, মাশাআল্লাহ। হাইট গুলা খেয়াল করেন, তাহলে হয়তো বুঝবেন আমি কোথায়, গরু কোথায়, বুঝেন। এই হলো অবস্থা। এই যে দেখ, সুন্দর কিন্তু মাশাআল্লাহ, দেখছেন, প্রচুর জায়গা আছে এখনো, দেখছেন প্রচুর। এই যে, দুষ্টু বাবু, খেয়াল করেন। মোটামুটি এটা হলো দ্বিতীয়, এই যে দ্বিতীয়, দেখেন দ্বিতীয়, এটা হলো দ্বিতীয়। তারপরে আমরা আসবো ইনশাল্লাহ, দেখাবো। দেখছেন হাইটটা, আলহামদুলিল্লাহ। এই যে, এই যে, দুইবার, দশ থেকে ঘুরে দেখাই। এই যে, ঘুরেন, প্রচুর জায়গা, ঘুরে না কেন, এই যে ঘুরে না, এই দেখেন, হ্যাঁ, হ্যাঁ, মাথা উচ্চ করো। হ্যাঁ, তোমাদেরকে দেখবে মানুষ, দেখছেন, চুপ দেখছেন, মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর। এই সাইডে এইবার দেখবো, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে মাথার গেটআপটা দেখেন, এটা একটা হরিয়ানা জাতের গরু, ইন্ডিয়ান আসলে। এটা বড় বাড়ি হাট থেকে কালেক্ট করা এই গরুটা, মাশাআল্লাহ। একেবারে দেখেন, দেখার মতো, ওর শেপটা দেখেন, লম্বা, একেবারে অনেক বড় সড়ো। এই সন্তুষ্ট দেখেন আপনারা, তাহলে হয়তো বুঝবেন। এই পাশ থেকে দেখাই, তাহলে হয়তো দর্শক ভাইরা, কোনো জায়গায় কোনো স্পট নাই গরুতে। কারণ আমি সুন্দর, একবার আসবো যখন, মনটা ভরে যাবে, দেখবো যখন, যে না, আমার খামারে গরুগুলা 6টা, 6টায় দেখার মতো। এটা আমার খুব ভালো লাগে, যে না, খামারে যখন ঢুকি, একবার আসি, সবকিছু মিলায়। তারপরে দেখেন, এই যে, এটা আসলে অনেকে ব্রাহ্মা বলতো, আসলে আমি তো বলতে পারবো না। এটা আসলে শাহিওয়ালের ভালো মানের একটা গরু। একেবারে দেখেন, নাভি দেখেন, কম্বল দেখেন। ও আমাকে আসলে হয়তো বা রাগ করতেছে, আমি তো আর প্রতিদিন আসতে পারি না, হঠাৎ ঢুকি তো, এই কারণে আসলে দাও করে রাত্রে করে আসি আর সময় দেই। কিন্তু আমার বাড়ির যে লোকজন আছে, তারা কিন্তু খুব যত্ন করে পালন করে। এবারে দেখেন গরুটা, মাশাআল্লাহ, দেখছেন, এই যে, এই যে, দেখেন। ওরে বাবা, দেখছেন, এই যে, তাহলে 4 নাম্বার। এখন ওর হাইট দেখেন, তাহলে মোটামুটি এগুলা হাইট 52-53 করে, এক একটার একেবারে সর্বনিম্ন আছে এগুলা, একেবারে দেখছেন। এই হলো অবস্থাটা কোনোটার থেকে। এই যে দেখেন, এটা হরিয়ানা বললাম কেন, আপনারা তাকিয়ে দেখেন, ওর নাভি আছে, মাথা দেখছেন, মাথার শিংগুলা হরিয়ানা জাতের গরুর কিন্তু শিং, দিন যাবে ওর কিন্তু শিংগুলো একটু বড় হবে এবং দেখতে আরো সুন্দর দেখা যাবে, বুঝতে পারলেন। এই যে দেখেন,
এই গরুটা যদি আমি বলবো যারা গরু চেনে তারা আসলে সংগ্রহ করতে চাইবে। আসলে আমিও গরু চিনি জন্য এই গরুটা সংগ্রহ করছি। এই যে দেখেন। তো আসেন ওই সাইডে দুটো আছে, ও দুটাও একটু দেখাবো। আসলে এই গরুগুলা কিন্তু আমার মোটামুটি 2 মাস হয়ে গেল কালেক্ট করা, 2 মাস অলরেডি। এগুলার সমস্ত ভ্যাকসিন করা, এই গরুগুলার যা যা লাগে কৃমির ভ্যাকসিন করা আছে, তারপরে আপনার আহ খুরা রোগের ভ্যাকসিন করা আছে, যাতে আমার গরুগুলা কোনো সমস্যা না হয়। এই জন্য আমি যাতে কুরবানিকে কেন্দ্র করে আসলে কেনা, যে কুরবানি ঈদে বিক্রি করব, এরকম একটা চিন্তা ভাবনা আমার। তার ভিতরেও আমি একটা প্রতিবেদন আসলে দিয়েছিলাম যে গরুগুলো আসলে রানিং এ বিক্রি করার জন্য, যে চলমান আমি যে জায়গাটায় আছি, হয়তো আমি চলমান যদি বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারতাম, হয়তো 2-4 হাজার করে লাভ হলো, আমি বিক্রি করে দিলাম, আবার কালেক্ট করে ভালো মানের গরু আপনাদের হাতে তুলে দিতাম। তো সেই তুলনায় আসলে যে প্রতিবেদনটা দিয়েছিলাম, আসলে সারা অনেক পেয়েছি, কিন্তু দামের তুলনায় আমার হয় না। কারণটা হলো কি, আপনাকে ভালো গরু একটু বাড়তি টাকা দিয়ে কিনতে হবে। আমি কেন না বলবো, অনেকে আবার দেখি কি এর থেকে খারাপ মানের গরু সংগ্রহ করতেছে, নাম বলবো না কোথার থেকে সংগ্রহ করতেছে, চোখে আসতেছে দেখতেছি, এটা হলো সবচেয়ে বড় কথা। তো ওগুলা নিয়ে আসলে কথা বলা পছন্দ করি না আমি মানুষের নামে। তো আপনারা যেখানে ভালো মনে করবেন সেখান থেকে নিবেন, কিন্তু দেখে বুঝে আপনাকে সংগ্রহ করতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। হাইট দেখছেন একটা, তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন। তো আসেন ওই সাইডে যাই, ইনশাল্লাহ একটু সঙ্গে থাকেন। ওই সাইডে দুটো আছে, ও দুটো একটু দেখাই দেবো আপনাদেরকে। আসেন, এই যে দেখেন, এই দেখছেন, এই, খুব সুন্দর কিন্তু শাহিওয়াল জাতের শান্ত স্বভাবের গরু। এই দেখছেন, কম্বল দেখছেন ওর, আগা আগা, হ্যাঁ, এই দেখেন, গরুটা দেখছেন। এই গরুটার বয়স আমার মনে হয়, এই গরুটার বয়স আমার মনে হয় এখনো 1.5 বছর হয়নি। তাহলে বোঝেন ছোটতে ওর কি অবস্থা। এটা দীর্ঘদিন পালন করলে কি বড় গরু হবে। আসেন ভিতরে আসেন, একটু আপনাদেরকে দেখাই। আসেন, একটু দেখেন ভিতরে, আসেন, এবারে এই যে, দেখার মতো, আমাকে দেখা যায় তো নাকি? হ্যাঁ, দেখছেন হাইটটা, বুঝতে পারবেন। এই হলো অবস্থা, ঘুরে দিই। এই, দেখেন। হ্যাঁ, ঘোরো বাবু, ঘোরো। দেখছেন। আসেন ভিতরে আসেন, এই সাইড থেকে এই এটা দেখাই দেই আপনাদেরকে। সবচাইতে আমার প্রিয় গরু, বলবো সবাই প্রিয়, সবাই আমার পছন্দের গরু, তারপরও সবচাইতে আমি পছন্দ করি এই গরুটাকে আমার। একেবারে দেখেন, ওর কোন দিকটাকে আমি খারাপ দিক দেখি না। ওর সৌন্দর্য দেখেন, মাথার গেটআপটা দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখছেন ওর কম্বলটা, হুম, দেখছেন নাভি ওর, দেখছেন একেবারে, হ্যাঁ, ভুঁড়িতে জায়গা। এর বয়স এখনো 1 বছর হয় নাই, কিছু কম আছে, হয়তো 11 মাসের মতো। পা গুলা তাকিয়ে দেখেন, দেখছেন। এই গরুটা যদি অন্য কোনো খামারের কাছে থাকতো, আপনাদের মতো লোকজনের কাছে, তাহলে এটা ব্রাহ্মা বল, ক্রস ব্রাহ্মা ড্রামা কয়ে দেখা যায় এটার দাম 2 লাখ 2.5 লাখ টাকা চাই। আসলে সবচেয়ে বড় কথা হলো কি ভাই, যারা গরু চেনে বা সঠিক ব্যবসায়ী, তারা আসলে আলতু ফালতু কথা বলার জায়গা নেই, আমরা বলতে পারবো না। কারণটা হলো কি, আমাকে অনেক লোক চেনে, অনেক লোকে অসংখ্য ভালোবাসে, প্রচুর ফোন দেয়, ভাই কোথায় গেলে একটু ভালো গরু পাবো, কোথার থেকে গরু কিনলে একটু লাভবান হব, এরকম প্রতিদিন না হলো 20-30-50টা ফোন আসে। অনেকে আসতেছে, সহযোগিতা করতেছি, দেখে বুঝে আপনাদেরকে কিনে দিচ্ছি। অনেককে, এই যে একটু সরাই দেই তাহলে হয়তো বুঝবেন, দেখা দিই। ওরে বাবারি, দেখছেন, এই ঘুরে না বাবা। হ্যাঁ, এই দেখছেন, দেখছেন? আর একটু সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। এইবার দেখছেন, হ্যাঁ, এই যে, বাবু, হ্যাঁ, দেখছেন। এই হচ্ছে। তো বন্ধুরা আসলে এই গরুগুলা যখন আমি একটা প্যাকেজ দিলাম, তো অনেকেই আসলে ফোন দিয়েছিল যে ভাই আপনার গরুগুলার আহ আমি নিতে চাই। অনেকেই অনেক অনেক ফোন এসেছিল, আমি ভাবতেও পারি নাই যে এত পরিমাণ ফোন আসবে। কিন্তু আসলে উচিত দামটা কেউ দিতে পারে না। আমার কেনার থেকেও কিছু কম বলে, তাহলে দিব কোত্থেকে? আমি তো বলেছি যে সামান্য কিছু কিছু লাভ হলে ইনশাল্লাহ হয়তো বা বিক্রি করবো। তো সেই জায়গাটা আসলে আসে না, দেখছেন, এখন বোঝা যায়। এদিকে দেখেন, এটা দেখেন, এই হলো বিষয়টা। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, তবে এই গরুগুলা আসলে সামান্য, আপনারা যারা ব্যবসা করেন বা খামারের সঙ্গে জড়িত আছেন, যে যেমনটাই ব্যবসা করেন না কেন,
কেউ কি লস করবেন? আমি জিএম কে লস করব? লস করব না। সামান্য কিছু লাভ হলে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আসলে আমি এখন মন স্থির করেছি, একেবারে দেখেন ওই দিকটাতে একটু জুম করে যদি দেখাই, সবগুলা গরুই আমার আলহামদুলিল্লাহ ভালো। তা আমি স্থির করেছি, যদি আমারই ভাই এই সুন্দর গরু ছয়টা নিতে চায় আমি দিব, কিন্তু আমার সামান্য পরিমাণ লাভ হলে আমি ছেড়ে দিব। কিন্তু সে জায়গায় যদি কেউ আসে, ইনশাল্লাহ তাকে এই সুন্দর জাতমানের গরুগুলা আমি তার হাতে দিব। আর যদি ইনশাল্লাহ বিক্রি না হয়, আলহামদুলিল্লাহ আমাকে চাল কিনে খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ ক্ষুদ্র মানুষ হলেও একটু জায়গা জমি আছে, সেগুলা দিয়ে ইনশাল্লাহ সবকিছু মিলাই আমি কুরবানি ঈদ পর্যন্ত গরুগুলা ইনশাল্লাহ রাখবো। তো আর কথা বাড়াবো না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা। যদি মনে করেন যে গরু সংগ্রহ করবেন, এই গরু ছয়টা, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন। তো একটু উপরে দেখাই দিই আপনাদেরকে, ওইদিকে দেখেন একেবারে। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই হলো বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।